Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে আমরা একটু চলো ক্লাস রুটিনটা দেখে নিই। তো সকাল 7:30 অর্থাৎ 7:30 AM আমরা কিন্তু ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, যেখানে আজকে কিন্তু আমরা ভার্বের ডিটেলস ক্লাস করেছি। তো যারা দেখোনি অবশ্যই গিয়ে ওয়াচ করে নেবে। অ্যান্ড 6 PM অর্থাৎ সন্ধ্যা 6টাতে কিন্তু আমরা PYQ ভোকাবুলারি সিরিজ করে থাকি, যেখানে আমরা সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি, তাই না? তো এরপর ম্যাথ এবং রিজনিং সকাল 7টা এবং 8:30তে ম্যাথস উইথ ফিরোজ স্যারের চ্যানেলে, এবং সায়েন্স সকাল 8টাতে সায়েন্স উইথ মিনাজুল স্যারের চ্যানেলে। অর্থাৎ মর্নিংয়ে কিন্তু ব্যাক টু ব্যাক 2 আওয়ার্স কিন্তু তোমরা আমাদের সঙ্গে ক্লাস করতে পারছো। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো। ব্যাস এটুকুই। চলো আমরা নেক্সট দেখে নেব। তো এটা হলো বেসিক্যালি আমাদের 6 PM এর ক্লাস রুটিন। অর্থাৎ মনডে অ্যান্ড টুয়েসডে আমরা সিনোনিমের ক্লাস করে থাকি, ওয়েডনেসডে আমরা কিন্তু ইডিয়ামস অথবা ফ্রেজেসের ক্লাস করে থাকি। তো আজকে যেহেতু আমাদের ওয়েডনেসডে, তো সেহেতু আমরা কিন্তু আজকে ইডিয়ামসের ক্লাস করব। থার্সডে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং ফ্রাইডে স্যাটারডে আমরা কিন্তু অ্যান্টোনিমের ক্লাস করে থাকি। ওকে, তো সবাইকে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো ফার্স্ট কোশ্চেন আমাদের স্ক্রিনে। তো দেখো এখানে আমরা কোশ্চেন নাম্বার 41 করছি। অর্থাৎ এর আগে কিন্তু আমরা 40টা ইডিয়াম শিখে নিয়েছি। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আগের ক্লাসগুলো ওয়াচ করবে, কারণ এখানে আমরা সেই সমস্ত ইডিয়ামের গুলোই সলভ করব যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছিল। অর্থাৎ PYQ বেসড ইডিয়ামসই কিন্তু আমরা সলভ করে থাকি। তো এগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল। এছাড়া তোমরা জানো তোমাদের কলকাতা পুলিশেরও কিন্তু একটা নিউ ভ্যাকান্সি বেরিয়েছে, তাই না? তো আমাদের WPP মেইনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ WPP কনস্টেবল বা কলকাতা পুলিশ, আমাদের কিন্তু বোথ সিলেবাস কিন্তু একই। ওকে, তো এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো ফলো করলেও কিন্তু তোমাদের কলকাতা পুলিশের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো চলো কোশ্চেনটা কি আছে দেখে নিই। বলেছে দেয়ার ওয়াজ এ জব ফর মি টু কাট মাই টিথ অন। তো এখানে দেখো আন্ডারলাইন করা রয়েছে টু কাট মাই টিথ অন, অর্থাৎ এটা আমাদের একটা ইডিয়াম। এটার মিনিং আমাদের অপশনস থেকে খুঁজে নিতে হবে। দেয়ার ওয়াজ এ জব ফর মি টু কাট মাই টিথ অন। ওকে, চলো অপশনস গুলো দেখে নিই। টু গেইন এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস হলো অভিজ্ঞতা অর্জন করা। টু ট্রাই, চেষ্টা করা। টু শার্পেন মাই উইটস, আমার যে জ্ঞান যেটা আছে সেটাকে আরো বেশি তীক্ষ্ণ করা। টু আর্ন এ ডিসেন্ট স্যালারি, অর্থাৎ একটা ঠিকঠাক স্যালারি আর্ন করা। তাহলে টু কাট মাই টিথ অন কথার অর্থ কি? অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 41। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে গেইন এক্সপিরিয়েন্স। অর্থাৎ দেয়ার ওয়াজ এ জব ফর মি, সেখানে একটা জব আমার জন্য ছিল, যেটার দ্বারা আমি কি করতে পারি, আমার যে এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটাকে কিন্তু আমি গেইন করতে পারি। অর্থাৎ টু কাট মাই টিথ ওয়ান কথার অর্থ হলো কোনো অভিজ্ঞতাকে অর্জন করা। বোঝাতে পারলাম? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 42 কি বলেছে? দ্য ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি পেজ ডিভিডেন্স ইন এভরি অর্গানাইজেশন। আই রিপিট এগেইন, দ্য ক্যারোট অ্যান্ড স্টিক পলিসি পেজ ডিভিডেন্স ইন এভরি অর্গানাইজেশন কি হবে আমাদের সঠিক উত্তর? দেখো ক্যারোট অ্যান্ড স্টিক কথার অর্থ কি? চলো অপশনসগুলো দেখে নিই। ফেয়ার অ্যান্ড ফাউল, ভালো মন্দ বলতে পারো। কন্টিনিউয়াস ভিজিলেন্স, নেক্সট বলেছে ডেমোক্রেটিক, অ্যান্ড ডিতে বলেছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর? ফেয়ার অ্যান্ড ফাউল, কন্টিনিউয়াস ভিজিলেন্স, ডেমোক্রেটিক, অ্যান্ড ডিতে বলেছে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। ফর কোশ্চেন নাম্বার 42 কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে যারা অপশান ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। অর্থাৎ রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, পুরস্কার এবং শাস্তি, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বুঝতে পারলাম? দেখো ফেয়ার অ্যান্ড ফাউল কথার অর্থ হলো ভালো মন্দ। কন্টিনিউয়াস ভিজিলেন্স কথার অর্থ কি? ভিজিলেন্স কথার অর্থ হলো সতর্কতা, যেটাকে আমরা ওয়ার্নিং বলে থাকি। ভিজিলেন্স আর ওয়ার্নিং কিন্তু আমাদের সিনোনিম। ডেমোক্রেটিক কথার অর্থ কি তোমরা জানো সবাই? ডেমোক্রেটিক কথার অর্থ হলো গণতান্ত্রিক, তাই না? তাহলে ক্যারোট অ্যান্ড স্টিক কথার অর্থ হলো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। অ্যাকচুয়ালি ক্যারোট কথার অর্থ কি? এনিওয়ান। ক্যারোট মিন্স আমরা জানি গাজর, তাই না? আর স্টিক কথার অর্থ কি? স্টিক কথার অর্থ আমরা কি জানি? স্টিক মিন্স আমরা লাঠি বলতে পারি। তাহলে এখানে কিন্তু গাজর আর লাঠি নয়, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে পুরস্কার এবং শাস্তি।
ক্যারট অ্যান্ড স্টিক কথার অর্থ হলো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। আই হোপ কি ক্লিয়ার হলো। চলো আমরা নেক্সট দেখে নেবো 43, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা ইডিয়াম, যেটা হলো বাট ইন। অনেকের মনে হতে পারে যে ম্যাম ভুল স্পেলিং, অর্থাৎ বাট মিনস হলো BUT, বাট কথার অর্থ হলো কিন্তু, বাট এটা কিন্তু রাইট, BUTT তারপর IN ইন, অর্থাৎ বাট ইন, এটা কিন্তু আমাদের একটা ইডিয়াম। চলো অপশনস গুলো কি কি দিয়েছে চলো দেখে নি। রেকর্ড, ইম্পোজ, ইম্প্রোভাইজ, অ্যান্ড ডিতে বলেছে ইন্টারাপ্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? গেস করো, অপশন ABCD কি হবে আমাদের সঠিক উত্তর 43 এর জন্য? তো বাটিনের জন্য যারা অপশন ডি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অর্থাৎ ইন্টারাপ্ট কথার অর্থ হলো কোনো কিছুতে বাধা দেওয়া। তার মানে কি, বাটিন কথার অর্থ হলো বাধা দেওয়া, বা যেটাকে আমরা আরো একটা সিনোনিম যদি বলো তো সেটাকে আমরা কি বলতে পারি, অবস্ট্রাক্ট কথার অর্থ কি, কোনো কিছুতে বাধা দেওয়া। রেকর্ড, কোনো কিছু রেকর্ড করা, যেরকমটা তোমরা রেকর্ডেড ক্লাস দেখছো। ইম্পোজ কথার অর্থ কি, ইম্পোজ কথার অর্থ হলো কোনো কিছুর উপর গুরুত্ব আরোপ করা বা ধার্য করা বলতে পারো। তো ইম্পোজ মিন্স আমি লিখে দিলাম আরোপ করা। নেক্সট কি বলেছে দেখো, ইম্প্রোভাইজ। তো ইম্প্রোভাইজ কথার অর্থ কি, কোনো কিছু প্ল্যান করা। অ্যাকচুয়ালি ইম্প্রোভাইজ মিন্স আমরা কি বলতে পারি, কোনো কিছু প্ল্যান করা। তো বাকি মিনিং গুলো আমরা জেনে নিলাম। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 44 কি বলেছে, কোশ্চেন নাম্বার 44, তাই তো? চলো পেনটা একটু নিয়ে নিই। ওকে, 44 বলেছে আই হ্যাড টু পুল স্ট্রিং টু পুট আপ এ গুড শো। পুল স্ট্রিং কথার অর্থ কি, আই হ্যাড টু অর্থাৎ আমি বাধ্য হয়েছিলাম পুল স্ট্রিং করতে। অ্যাকচুয়ালি পুল মিন্স টানা, স্ট্রিং মিন্স দড়ি টড়ি বলতে পারো। টু পুট আপ এ গুড শো। তো অপশানের দিক কি কি দিয়েছে চলো দেখে নি। প্লে মিউজিক, ইউজ পার্সোনাল ইনফ্লুয়েন্স, ইউজ দ্য ইনস্ট্রুমেন্ট, অ্যান্ড ডিতে বলছে প্লে এ সং। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 44 চলো অ্যান্সার করো। পুল স্ট্রিংস কথার অর্থ কি? তো এক্ষেত্রে 44 এর জন্য যারা অপশন বি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক, অপশন বি আমাদের সঠিক উত্তর। ইউজ পার্সোনাল ইনফ্লুয়েন্স, অর্থাৎ ব্যক্তিগত যে প্রভাব আছে সেটাকে ব্যবহার করা। ব্যক্তিগত যে প্রভাব সেটাকেই ব্যবহার করা, সেটাই মানে হলো পুল স্ট্রিং করা। চলো নেক্সট 45 কি বলেছে, ইউ ক্যান ইজিলি ওভারকাম দিস সিচুয়েশন ইফ ইউ কিপ ইউর হেড। অর্থাৎ তুমি এই সিচুয়েশন থেকে খুব তাড়াতাড়ি সহজভাবে ওভারকাম করতে পারো ইফ ইউ কিপ ইউর হেড, যদি তুমি তোমার হেডটাকে কিপ করো। তো চলো অপশনস দেখে নি। কিপ ফেইথ ইন, বিশ্বাস রাখা, রিমেইন কাম শান্ত থাকা, বিলিভ ইন বিশ্বাস রাখা, ট্রাস্ট দ্য আদার্স অন্যকে বিশ্বাস করা। তো কিপ ইউর হেড কথার অর্থ কি, এনিওয়ান। তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক, অর্থাৎ নিজেকে যদি শান্ত রাখো তাহলে তোমার যে কোনো পরিস্থিতিতে তুমি কিন্তু ইজিলি ওভারকাম করতে পারবে। তো কিপ ইউর হেড কথার অর্থ হলো রিমেইন কাম, অর্থাৎ শান্ত রাখা। চলো আমরা নেক্সট দেখে নেবো 46 কি বলেছে দেখো, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য আইডিয়াস অফ বোথ রিফর্মার্স। তো রিফর্মার্স কথার অর্থ কি, সংশোধন, যারা কোনো কিছু সংশোধন করে তাদেরকেই আমরা রিফর্মার্স বলে থাকি। তাহলে কি বলেছে, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে দ্য আইডিয়াস অফ বোথ রিফর্মার্স র্যান ইন দ্য সেম গ্রুপ, অর্থাৎ রিফর্মার্সদের আইডিয়া যেটা সেটা একই গ্রুপে চলছে, র্যান করছে। রান থেকে এসেছে র্যান। চলো অপশনস গুলো দেখে নিই। প্রমোটেড ইচ আদার, প্রমোট করা, একে অপরকে প্রমোট করে দেয়। নেক্সট বলেছে ক্লাসড উইথ ইচ আদার, ক্লাসড মিনস হলো ধাক্কাধাক্কি, এরকম কিছু এক অন্যের সঙ্গে, একে অপরের সঙ্গে। নেক্সট বলেছে মুভড ইন হারমোনি, একইভাবে একই মতে চলছে, এরকম কিছু। মুভড ইন ডিফারেন্ট ডিরেকশন, বিভিন্ন পথে চলছে। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, মুভড ইন হারমোনি। অ্যাকচুয়ালি হারমোনি কথার অর্থ মিল বলতে পারো, বা আর একটা যেটা বলতে পারো সেটা হলো ঐক্য। বুঝাতে পারলাম? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর র্যান ইন দ্য সেম গ্রুপ কথার অর্থ হলো একইভাবে চলছে। ওনাদের যে আইডিয়াগুলো ছিল, অর্থাৎ ইনফরমার্সদের যে আইডিয়াগুলো সেগুলো একই হারমোনিতে চলছে। ওকে, চলো নেক্সট 47 কি বলেছে, কাউচ পটেটো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, কাউচ পটেটো। অপশনস গুলো চলো দেখিনি। অ্যান ওল্ড পারসন হু হ্যাজ ওল্ড ফ্যাশনড আইডিয়াস। নেক্সট বলেছে এ পারসন। তো ফার্স্ট এর মিনিংটা একটু জাস্ট বলে দিই, একজন বৃদ্ধ ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি যার ওল্ড ফ্যাশন অর্থাৎ পুরানো যে আইডিয়া ধারণা সেগুলো আছে। নেক্সট বলেছে এ পারসন হু প্রিফার্স টু ওয়াচ টেলিভিশন, অর্থাৎ একজন ব্যক্তি যে সবসময় টেলিভিশন অর্থাৎ টিভি দেখতে ভালোবাসে, প্রিফার করে। নেক্সট বলেছে এ পারসন হু ডাজ নট সিম ভেরি ফ্রেন্ডলি, একজন ব্যক্তি যে বন্ধুত্বপূর্ণ নয়, মিশুকে নয়। সামওয়ান হু স্টেজ কাম, একজন যে খুব শান্ত থাকে। ডাজ নট শো দেয়ার ইমোশনস,
যে তার আবেগকে দেখায় না। তাহলে কাউচ পটেটো কথার অর্থ কি? এক্ষেত্রে অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ একজন ব্যক্তি যে সবসময় টেলিভিশন দেখতে পছন্দ করে, প্রেফার করে। আর একটা জিনিস এখানে তোমাদেরকে বলবো, প্রেফারের সঙ্গে কিন্তু অলওয়েজ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসিয়ে থাকি, তাই না? চলো আমরা নেক্সট দেখে নেবো 48। কি বলেছে দেখো, ক্যারি দ্য বল। তো ক্যারি দ্য বল কথার অর্থ কি? অপশন এ তে বলেছে ডেকোরেট দ্য বল, বি ইন চার্জ, টেক দ্য ডিসিশন, অ্যান্ড ডি তে বলেছে বি দ্য হোস্টেস। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 48, ক্যারি দ্য বল। ডেকোরেট দ্য বল, ডেকোরেট মিনস কোনো কিছু সাজানো, বি ইন চার্জ কোনো কিছুর দায়িত্ব নেওয়া। তো এখানে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বি ইন চার্জ, অর্থাৎ কোনো কিছুতে দায়িত্ব নেওয়া বা করা, রেসপন্সিবল হওয়া। ওকে, ডিসিশন নয়, টেক ডিসিশন নয়, বা হোস্টেস অর্থাৎ অতিথি সেবাও নয়, এক্ষেত্রে হয়ে যাবে কোনো কিছুর দায়িত্ব নেওয়া, বি ইন চার্জ। চলো আমরা নেক্সট দেখে নেবো 49। কি বলেছে? বিল্ড কাসেলস ইন দ্য ইয়ার। অ্যাকচুয়ালি কাসেল কথার অর্থ হলো দুর্গ, আর দুর্গ তৈরি করা বাতাসে। তো সেটার সঠিক উত্তর কি হবে? চলো অপশন দেখে নিই। ওয়েস্ট টাইম, নষ্ট করা, সময় নষ্ট করা, ডে ড্রিম, দিবা স্বপ্ন, বিল্ড হাউসেস, বাড়ি তৈরি করা, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করা। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। চলো নেক্সট 50, শর্ট আফটার। শর্ট আফটার কথার অর্থ কি? দেখো, শর্ট কথার অর্থ কি সেটা আগে বলে দিই। শর্ট কথার অর্থ হলো কোনো কিছু খোঁজা, শর্ট মিনস কোনো কিছু খোঁজা। ওকে, নেক্সট কি বলেছে অপশনসে? হাইলি পেইড, পারসিউড বাই, নেক্সট বলেছে ইন গ্রেট ডিমান্ড, অ্যান্ড ডিতে বলেছে উইথ গ্রেট ট্যালেন্ট। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি, ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে 50-র জন্য যারা অপশন সি অ্যান্সার করছো তারা কিন্তু সঠিক। ইন গ্রেট ডিমান্ড অর্থাৎ যেটার একটা বিশাল চাহিদা আছে সেটাকেই কিন্তু আমরা শর্ট আফটার বলে থাকি। পারসিউ কথার অর্থ কি? এনিওয়ান, এটা কিন্তু আমি তোমাদেরকে মেবি রিসেন্টলি করিয়েছি, তাই না? পারসিউ কোনো একটা অপশানে ছিল। তো পারসিউ মিনস হলো ফলো করা, অ্যাকচুয়ালি কাউকে ফলো করা, সেটাকেই কিন্তু আমরা কি বলে থাকি? পারসিউ, তাই না? চলো নেক্সট 51, টার্ন ডাউন। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা ফ্রেজাল ভার্ব। টার্ন ডাউন কথার অর্থ কি? অপশন এ সাবজেক্ট, বিতে বলেছে অবজেক্ট, সিতে বলেছে রিজেক্ট, অ্যান্ড ডিতে বলেছে ডিজেক্ট। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টার্ন ডাউন মিনস হলো কাউকে রিজেক্ট করা, তাই না? এটাই আমাদের সঠিক উত্তর। ডিজেক্ট কথার অর্থ কি? ডিজেক্ট মিনস তুমি হতাশ বলতে পারো, যেটাকে আমরা ডেসপেয়ার বলে থাকি, ডিপ্রেশন বলে থাকি। ওকে, হতাশ, ডিজেক্ট, এটাই কিন্তু আমাদের ডিজেক্টের মিনিং। আর রিজেক্ট মিনস কোনো কিছু বাতিল করে দেওয়া, টার্ন ডাউন। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 52। কি বলেছে? টু হিট বিলো দ্য বেল্ট। টু হিট বিলো দ্য বেল্ট কথার অর্থ কি? টু পানিশ, টু টাই উইথ এ বেল্ট, টু হিট উইথ এ বেল্ট, অর্থাৎ শাস্তি দেওয়া, একটা বেল্টকে বাঁধা, একটা বেল্ট দিয়ে আঘাত করা, অ্যাটাক করা আনফেয়ারলি, ফেয়ার যেটা নয়, অর্থাৎ সেইভাবে কাউকে অ্যাটাক করা। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 52 এর জন্য অপশন ডি, টু অ্যাটাক আনফেয়ারলি, অর্থাৎ অনৈতিকভাবে, নীতিগত ভাবে নয়, অনৈতিকভাবে কাউকে আক্রমণ করা, সেটাই হলো টু হিট বিলো দ্য বেল্ট। বোঝাতে পারলাম? চলো নেক্সট 53। কি বলেছে? পট লাক ডিনার। তো ডিনার মিনস ডিনার আর সাপারের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। সাপার মিনস হলো যেটা আমরা রাত্রের যে খাবারটা খাই সেটাকে আমরা সাপার বলে থাকি, আর ডিনারটা হলো সন্ধ্যার পরে আমরা যে টিফিন করে থাকি সেটাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা ডিনার বলে থাকি। অনেকে মনে করে ডিনার মিনস হলো রাতের খাবার, বাট রাতের যে খাবারটা আমরা খাই সেটাকে কিন্তু আমরা সাপার বলে থাকি। তো এই যে ডিনারের কিন্তু একটা ভাগ হলো পটলাক ডিনার। তো চলো অপশনস গুলো দেখে নিই। ডিনার হোয়ার এভরিবডি ব্রিংস সামথিং টু ইট, অর্থাৎ এক প্রকার ডিনার যেখানে প্রত্যেকে নিজের নিজের খাবারটা নিয়ে এসে এক জায়গায় বসে খায়। নেক্সট বলেছে ডিনার হোয়ার এভরিবডি পেজ ফর হিজ ফুড, অর্থাৎ সেই ডিনার যেখানে প্রত্যেকে নিজের নিজের ফুডের যে দাম যেটা সেটাকে পে করে। ডিনার হোয়ার অনলি স্যুপ ইজ সার্ভড, একমাত্র ডিনার যেখানে শুধুমাত্র স্যুপ সার্ভ করা হয়। ডিনার হোয়ার পিপল ইট অ্যান্ড প্লে গেমস অ্যাট দ্য সেম টাইম, যেখানে খায় আবার সেই সঙ্গে গেম খেলে। তো পটলাক ডিনার কথার অর্থ কি? এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করবে তারা কিন্তু সঠিক। ডিনার হোয়ার এভরিবডি ব্রিংস সামথিং টু ইট, অর্থাৎ সেই প্রকার ডিনার যেখানে সবাই কিছু না কিছু নিয়ে আসে
খাওয়ার জন্য, তাই না? চলো আমরা নেক্সট দেখে নেবো 54। কি বলেছে? অ্যাট অনস বেক অ্যান্ড কল। তো বেক কথার অর্থ কি এক্ষুনি বলবো না, চলো অপশনস গুলো দেখে নিই। টু অ্যাটেন্ড এ কল, টু বি হেল্পড বাই সামওয়ান, টু বি ইউজফুল টু সামওয়ান, অ্যান্ড ডিতে বলেছে টু বি ডোমিনেটেড বাই সামওয়ান। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো 54। 54 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এই ক্ষেত্রে কিন্তু অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে টু বি ডোমিনেটেড বাই সামওয়ান। অর্থাৎ ডোমিনেট কথার অর্থ কি? ডোমিনেট মিন্স হলো কারোর অধীনে থাকা। ডোমিনেট কথার অর্থ কি? কারোর অধীনে থাকা। বোঝাতে পারলাম? অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল কথার অর্থ হলো টু বি ডোমিনেটেড বাই সামওয়ান, কারোর অধীনে থাকা। চলো নেক্সট, আর এটাই কিন্তু আজকের লাস্ট কোশ্চেন। বেসিক্যালি দেখো আমরা 20 কোশ্চেন সলভ করে থাকি, বাট আজকে আমরা 15 কোশ্চেনই সলভ করছি। আর আউট অফ 15 কে কত স্কোর করলে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো চলো দেখে নিই 55-এ কি বলেছে? টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ। এক্সপ্লোর মিন্স হলো উদ্ঘাটন করা, অ্যাভিনিউ কথার অর্থ হলো সমস্ত রকম পথ বা ওয়ে, যেটাকে আমরা বলে থাকি পথ বা ওয়ে। চলো অপশনস কি কি আছে দেখে নিই। টু সার্চ অল স্ট্রিটস, নেক্সট বলেছে টু স্কাউট দ্য ওয়াইল্ডারনেস, টু ফাইন্ড অ্যাডভেঞ্চার, অ্যান্ড ডিতে বলেছে টু ট্রাই এভরি অপরচুনিটি। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 55। চলো অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, টু ট্রাই এভরি অপরচুনিটি। অর্থাৎ প্রত্যেকটা অপরচুনিটিকেই ট্রাই করা। বোঝাতে পারলাম? তো এখানে অনেকে স্কাউট কথার অর্থ হয়তো জানো না, চলো আমরা জেনে নিই স্কাউট কথার অর্থ কি। স্কাউট কথার অর্থ হলো ঘৃণাভাবে, ঘৃণা সহকারে কাউকে রিজেক্ট করা। হেট অর্থাৎ কাউকে রিজেক্ট করছো, তো সেক্ষেত্রে কিন্তু হেটটা অবধারিত, অর্থাৎ ঘৃণা সহকারে কাউকে রিজেক্ট করা, সেটাকেই আমরা স্কাউট বলে থাকি। তো এটার যদি আরো একটা সিনোনিম আমার কাছে জানতে চাও, তো সেটা হয়ে যাবে স্কর্ন। স্কর্ন মিন্সও কিন্তু স্কাউট। স্কাউট আর স্কর্ন কিন্তু আমাদের সিনোনিম। নেক্সট কি ছিল দেখো? ওয়াইল্ডারনেস। তো ওয়াইল্ডারনেস কথার অর্থ কি? জনমানব, মানে যেখানে মানুষ বাস করে না, জনশূন্য, সেটাকেই কিন্তু আমরা ওয়াইল্ডারনেস বলে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আই হোপ কি সবাই ক্লিয়ার? ওকে। তো আউট অফ 15 কে কত স্কোর করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। সরি। ওকে, আর যারা এখন আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাও। ইজি স্টাডি লিখে সার্চ করো টেলিগ্রাম গ্রুপের জন্য, আর নিজেকে আপডেট রাখার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এছাড়া ফেসবুক গ্রুপের জন্য ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো অ্যান্ড দেন জয়েন হয়ে যাও। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তোমরা জানো এখানে আমি তোমাদেরকে WEP 2021-এর জন্য একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ইংলিশ ক্লাস করিয়ে থাকি, তাই না? তো সমস্ত টপিকগুলোই কিন্তু আমরা ধীরে ধীরে কমপ্লিট করব। তো এই ক্লাসগুলো যদি তোমরা কলকাতা পুলিশের জন্য করো, তো সেটাও কিন্তু হেল্পফুল হবে। অর্থাৎ সিলেবাসের কিন্তু খুব একটা বেশি আমাদের পার্থক্য নয় ইংলিশের, কলকাতা পুলিশের জন্য বলো বা WEP কনস্টেবলের জন্য বলো। এই ক্লাসগুলো ফলো করলেই কিন্তু তুমি দুটো এক্সামের জন্য প্রস্তুত হতে পারছো। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 6 PM। তো আগামীকাল আমরা অনওয়ার্ডের ক্লাস করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। আর হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, টাটা বাই, সবাই ভালো থেকো।